কথা অনেক বলতে পারে, এখানে আসে অনেক কথা হয়, কিন্তু প্রকৃত কথা যেটা সেটা কিচ্ছু হয় না, কখনো হয় না বাংলাদেশে। তো এই যে কথাটা বলছিলাম যে প্রবাসী ভাইরা যে কষ্ট করে, যে শ্রম দেয়, এই ক্লাবের প্রতি আমার আন্তরিক এবং বিনম্র অনুরোধ থাকবে, যদি কোনো প্রবাসী মারা যায়, আপনারা প্রবাসী টিভি আছে, ফ্ল্যাট আছে, রেস্টুরেন্ট আছে, অনেক কিছু দেখলাম আছে, সব কিছু করেন, কোনো সমস্যা নাই, কিন্তু চট্টগ্রামের কোনো প্রবাসী যদি মারা যায় 1 সপ্তাহের মধ্যে লাশ আনতে হবে। এটাই হবে প্রবাসী এটাই হবে যে আপনাদের এই ক্লাবের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। কোনো প্রবাসী যাতে, আমার কাছে অনেক প্রবাসী ফোন করে, প্রতিদিনে মোবাইল সাইলেন্ট করে রাখি, 1000 কলের মধ্যে 800 কল আসে প্রবাসী ভাইদের, মন থেকে ভালোবাসে। কেউ ক্যান্সারে আক্রান্ত, কেউ ওইখানে গিয়ে, আমার মা বোন ওইখানে গিয়ে বিক্রি হয়ে গেছে, অথবা কেউ টাকার জন্য এমন বিপদে পড়ছে দেশে আসতে পারছে না, আর মারা গেলে তো কথাই নেই, ওইখানেই শেষ। চাঁদা তুলে, চাঁদা 5 টাকা 10 টাকা করে চাঁদা তুলে, এটা কি বেওয়ারিশ ক্লাস নাকি? বাংলাদেশের জন্য এত কিছু করছে 20 বছর ধরে, সে কি বেওয়ারিশ ক্লাস নাকি? কেন তার লাশ 3 মাস পরে থাকবে বলেন? এই প্রবাসী ক্লাবের প্রথম কাজটা হবে যাতে কোনো মানুষ মারা গেলে সরকারি কিংবা বেসরকারি ভাবে হোক, সাপোর্টে হোক, 1 সপ্তাহের মধ্যে যাতে লাশ দেশে আসে, এটা হচ্ছে প্রথম উদ্যোগ। আর সেই সাথে যারা প্রবাসী আছেন, ওনারা যখন বাংলাদেশে আসে তখন সব ক্লাব, রেস্টুরেন্ট, সব জায়গা থেকে একসাথে ওনাকে চা খাইতে ধরে, এই তুমি আসছো, তুমি সব বিল দিবে। উনি কি জাতিসংঘের প্রেসিডেন্ট আসছে নাকি যে উনি সব বিল দিবে? আপনারা যে দেশে বসে বসে চুরি করে এত টাকা কামাচ্ছেন, আপনাদের কি কোনো দায়বদ্ধতা নাই? তো আমার আর কিছুদিন আগে আরেকটা পয়েন্ট তুলে ধরছি, আমার কাছে অনেক ভাই ফোন করছে যে বিদেশ যাওয়ার আগে যে করোনা টেস্ট করতে হয়। আমাদের যে এই আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল, ওইখানে প্রবাসী ভাইরা যে লাইন ধরছে, মনে হচ্ছে যে মানে ওই ফকির মেসকিনকে সিঁড়ি দিচ্ছে, লম্বা সিরিয়ালে লাইন ধরে বসে আছে। এই ধরনের কার্যক্রম যাতে না হয়, ওনাদের জন্য আলাদা ডেস্কের ব্যবস্থা থাকে, এবং প্রবাসী ভাইরা বাংলাদেশের যে কোনো থানায় কিংবা হাসপাতাল কিংবা সরকারি যে কোনো সুযোগ সুবিধার ক্ষেত্রে ওনাদের যাতে আলাদাভাবে একটা ডেস্ক রাখা হয়, এটা আমরাই তৈরি করতে হবে। সব কিছু তো সরকারের উপর চাপা দিলে হবে না, আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে। আমরা যাতে ওনাদের প্রত্যেকটা পদক্ষেপে আলাদাভাবে ওনাদেরকে সম্মানের চোখে দেখি। কারণ কথাগুলা আমি একজন মানুষ হিসেবে বলছি যে বাংলাদেশে যে সাহায্য সংস্থাগুলো আছে, 100 টাকার মধ্যে 80 টাকা দেয় প্রবাসীরা, আর সবচেয়ে তুচ্ছ তাচ্ছিল্য লাথি খায় ওই প্রবাসী ভাইরা। যা তা বলেন আপনারা, এই ধরনের কোনো কর্মকাণ্ড যেখানে হবে সেখানেই প্রতিহত করবেন আপনারা। এবং সেই সাথে প্রবাসী ভাইরা যাতে সব ধরনের সুযোগ সুবিধা পায়, ইনশাল্লাহ আমরা সবাই সেদিকে সচেষ্ট থাকব। আর প্রবাসী ভাইদের যে বিদেশ থেকে বাংলাদেশে আসা এবং যাওয়া, সর্বোপরি সব ধরনের কার্যক্রমে সর্বোচ্চ সুযোগ সুবিধা যাকে সম্মিলিত থাকে। মনে পড়ছে, কথার মধ্যে ভুলে গিয়েছিলাম, আমি একজন সরকারি চাকরিজীবী। বাংলাদেশে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী কিংবা বাংলাদেশ পুলিশ যে কোনো সদস্য যখন বিদেশের মাটিতে কর্মরত থাকে, 1 বছরে যায়, দেশের সম্মান রক্ষার্থে যায়, কিন্তু ওনারও একটা বেনিফিট থাকে, উনিও একটা মোটা অঙ্ক সরকার থেকে পাচ্ছে। উনি যদি মারা যায় 1 বছরের মধ্যে, কোনো সেনা সদস্য যদি মারা যায়, জাতীয় পতাকায় লাশটাকে পেঁচিয়ে সুন্দরভাবে রাষ্ট্রীয় মর্যাদায় দেশে এনে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। কিন্তু আমাদের প্রবাসী ভাইরা মারা গেলে তো 3 মাসেও কোনো খবর থাকে না, থাকতে দূরের কথা রাষ্ট্রীয় মর্যাদা কিংবা রাষ্ট্রীয়, সে তো 20 বছর ধরে বিদেশে আছে। আমার একদিন, আমি 1 বছরের জন্য বিদেশ গেছি, বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ থেকে শান্তিরক্ষী মিশনে। সেখানে 1 বছরের মধ্যে আমার মনে হচ্ছে যে 100 বছর পার করছি। আমার বাচ্চার কথা মনে পড়ে, আমার মায়ের কথা মনে পড়ে, কবে যাব, একদিন করে গুনছি কবে দিন শেষ হবে। কিন্তু যেই লোকটা 20 বছর ধরে বিদেশে পড়ে আছে, এই আদরের সন্তানকে দেখতে পাচ্ছে না, কোলে নিতে পাচ্ছে না, মা মারা যাচ্ছে, বাবা মারা যাচ্ছে, কাউকে দেখতে পাচ্ছে না। সে তার সারা জীবনটা 20 বছর কম না, কিন্তু 20 বছর যাবজ্জীবন জেল হচ্ছে 12 বছর। সে 20 বছর যে এই জেলের চেয়ে বেশি খাইতে আসছে, তাকে আমরা কি দিছি বলেন? অথচ দুঃখ লাগে, এই করোনার সময় কিছু কুলাঙ্গারের বাচ্চা বলে গেছিল যে প্রবাসী এই চায়ের দোকানে ঢুকে নিষেধ। আমার সামনে যদি সে পড়তো, আল্লাহ জানে আমি কি করতাম। কিন্তু এরকম যাতে বাংলাদেশে না হয়,
আমরা সব সময় এই ধরনের কার্যকলাপকে ঘৃণা করব। প্রবাসী ভাইরা যাতে যে কষ্ট করে আসছে ওনাদেরকে অন্তত কিছু না করতে পারি। আজ থেকে আমাদের ওয়াদা করতে হবে যে বিদেশ থেকে আসার পর প্রবাসীরা চা খাওয়াবে না, চা খাওয়াবো আমরা। যে 20 বছর পর যে প্রবাসী বাংলাদেশে আসবে তাকে বিশেষ সম্মাননা দেওয়া প্রয়োজন। সেটা যদি সরকারিভাবে না হয় অন্তত বেসরকারিভাবে আপনাদের পক্ষ থেকে হলেও দিবেন। আমার এটা অনুরোধ রইল যে কমপক্ষে 10 বছরের উপরে যদি কেউ বিদেশ থেকে বাংলাদেশে আসে তাকে যাতে একটা ভালো সম্মাননা দেওয়া হয় অন্তত এই ক্লাব থেকে। প্রবাসী ভাইদের সকল অধিকার সংরক্ষিত থাকুক, তাদের সকল অধিকার যাতে সুষ্ঠুভাবে আদায় হয় এই কামনাই করছি। ধন্যবাদ সবাইকে। মানবিক পুলিশ ইউনিট সিএমপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চৌধুরী হযরত মাহমুদ হাসনি, সাবেক প্যানেল মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ চট্টগ্রাম। আমাদের এই প্রবাসী ক্লাবের উদ্যোগেই অনেক সেবার আলহামদুলিল্লাহ অনেক সেবার আমাদের প্রস্তুতি আছে এবং অনেক সেবা করার আমাদের নিয়ত আছে। এখানের মধ্যে অনেকগুলো সেবা আমাদের চালু হয়ে গেছে। সেখান থেকে এই যে স্যার বললেন বিদেশ থেকে 1 সপ্তাহের মধ্যে লাশ আনার, আমরা আলহামদুলিল্লাহ ওই কাজটাও সম্পন্ন করেছি। 2-3টা লাশ আমরা ইতিমধ্যে বাংলাদেশে এনেছি এবং ওদের ফ্যামিলিদেরকে এই প্রবাসী ক্লাবের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে এবং আমাদের প্রবাসী ক্লাবের পক্ষ থেকে সেবামূলক কার্যক্রমের মধ্যে একটা কার্যক্রম হলো শীত বস্ত্র বিতরণ। শীত বস্ত্র বিতরণের মধ্যে থেকে একটা অংশ আমাদের প্রবাসী ক্লাবের পক্ষ থেকে স্যারের হাতের মাধ্যমে 100টা কম্বল প্রবাসী ক্লাবের পক্ষ থেকে স্যারকে দেওয়া হচ্ছে। স্যার ওনার পক্ষ থেকে ওনার চুইসেবল জায়গায় এগুলো বিতরণ করবেন, এইগুলো দিবেন আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়, এই প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব খন্দকার এম এ হেলাল সিআইপি সাহেব। ধন্যবাদ। প্রিয় শহীদ, প্রবাস মানে স্বাধীনতা, পরের হাতে বন্দী। প্রবাস মানে কাজের সাথে জীবনের এক সন্ধি। সবাইকে করতালি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। যারা এখানে দাঁড়িয়ে ভিড় করছেন আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা পেছনে অসংখ্য বসার জায়গা আছে, আপনারা দয়া করে আপনারা আসন গ্রহণ করুন। এইভাবে